বিশ্ব রাজনীতির নাট্যমঞ্চে কিছু কিছু দৃশ্য এমনভাবে অভিনীত হয় যেখানে সত্যি, মিথ্যে, কূটনীতি এবং নাটকীয়তা একে অপরের সঙ্গে একেবারে বলা যায় যেন মিলেমিশে বাস্তব আর ব্যঙ্গের মধ্যে পার্থক্য করা কঠিন করে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে যে বাকযুদ্ধ শুরু হয়েছে তা ঠিক তেমনই এক রাজনৈতিক নাটক, যেখানে প্রতিটি সংলাপ আগের সংলাপকে অস্বীকার করছে আর প্রতিটি দাবি নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। এই নাটকের সর্বশেষ দৃশ্যে ইরানের সংসদের স্পিকার দাবি করেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট 1 ঘন্টার মধ্যে 7টি মিথ্যে বক্তব্য দিয়েছেন। আর এই অভিযোগ শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি এক ধরনের কূটনৈতিক ব্যঙ্গ, যেখানে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সরাসরি মিথ্যাবাদী বলে চিহ্নিত করছে। আর এই ঘটনার পটভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিনিক্স, অ্যারিজোনার একটি অনুষ্ঠানে ট্রাম্প যখন বক্তব্য রাখছিলেন তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কালিবাফের পোস্ট সামনে আসে। এটি যেন দুই ভিন্ন মঞ্চে চলা একই নাটকের দুটি দৃশ্য, যেখানে একটি মঞ্চে ঘোষণা, অন্য মঞ্চে প্রত্যাখ্যান। স্ট্রেট অফ হরমুজ কেবল একটি জলপথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি অর্থনীতির শিরা। পারস্য উপসাগর থেকে বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালী নিয়ে যে কোনো উত্তেজনা বিশ্ববাজারে সরাসরি প্রতিফলিত হয়। ইরান দীর্ঘদিন ধরে এই প্রণালীর ওপর কৌশলগত নিয়ন্ত্রণ দাবি করে আসছে। অন্যদিকে আমেরিকা এবং তার মিত্ররা এই জলপথকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত রাখার পক্ষপাতী। এই দ্বন্দ্ব নতুন নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনায় তা আবার তীব্র আকার ধারণ করেছে। কালিবাফের বক্তব্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা কূটনৈতিক ভাষায় প্রচলিত সীমাকে ছাড়িয়ে গিয়েছে। তিনি সরাসরি বলেছেন যে ট্রাম্পের 1 ঘন্টার বক্তব্যে 7টি মিথ্যে রয়েছে, যদিও তিনি নির্দিষ্ট করে সেগুলো উল্লেখ করেননি। এই অস্পষ্টতা নিজেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখা যেতে পারে, যেখানে অভিযোগ আছে কিন্তু প্রমাণের বিস্তারিত নেই। তার বক্তব্যের মূল সুর ছিল 3টি দিককে ঘিরে: আমেরিকার দাবি প্রত্যাখ্যান, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব অধিকার এবং তথ্যযুদ্ধের গুরুত্ব। তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে নয়, বরং তথ্য এবং বর্ণনার মাধ্যমেও পরিচালিত হয়। এই 7টি মিথ্যে বলার মধ্যে যেগুলো বলা হচ্ছে সেগুলো এবার আপনাদেরকে বলবো গ্রাফিক্যালি। 1 ঘন্টায় ট্রাম্পের 7টা মিথ্যে নস্যাৎ করে ইরানের পদক্ষেপ। প্রেসিডেন্ট ট্রাম্প 1 ঘন্টায় 7টা দাবি করেছেন, সবকটা ছিল ভুল। এই মিথ্যে দিয়ে তারা যুদ্ধ জিততে পারেনি, আলোচনাতেও কিছু পাবে না। অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত হবে নির্দিষ্ট পথে এবং ইরানের অনুমতি নিয়ে। প্রণালী খোলা থাকবে কিনা এবং এর নিয়ম কি হবে তা ঠিক করবে মাঠের পরিস্থিতি, সোশ্যাল মিডিয়া নয়। মিডিয়া যুদ্ধ এবং জনমতকে প্রভাবিত করা এখন যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু ইরানের মানুষ এসব কৌশলে প্রভাবিত হয় না। ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালী ব্যবসার জন্য সম্পূর্ণ খোলা, কিন্তু একই সঙ্গে তিনি ইরানের ওপরে চাপ বজায় রাখার কথা বলেছেন। অন্যদিকে ইরান বলছে প্রণালী খোলা থাকলেও তার নির্দিষ্ট রুট এবং অনুমতির ভিত্তিতেই চলবে। এই দ্বৈত অবস্থান বাস্তবে একটি কূটনৈতিক ধোঁয়াশা তৈরি করেছে, যেখানে খোলা শব্দটির অর্থ দুই পক্ষের কাছে সম্পূর্ণ ভিন্ন। এক পক্ষের কাছে এটি স্বাধীনতা, অন্য পক্ষের কাছে এটি নিয়ন্ত্রিত প্রবেশাধিকার। কালিবাফ তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আধুনিক সংঘাত কেবল সামরিক নয়, বরং তথ্য ভিত্তিকও। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কূটনৈতিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যাল এবং বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেছেন যে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি দাবি করেছেন যে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দিয়েছে এবং এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি অসাধারণ দিন। কিন্তু একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে আমেরিকার নৌ অবরোধ অব্যাহত থাকবে যতক্ষণ না ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। এই দ্বৈত বার্তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে এক ধরনের কৌশলগত চাপ হিসেবে প্রতীয়মান হয়েছে।
যেখানে কূটনীতি এবং শক্তি প্রদর্শন একসঙ্গে কাজ করে। কি বলছেন ট্রাম্প, শুনবো। This will be a great and brilliant day for the world because Iran has just announced that the Strait of Hormuz is fully open and ready for business and full passage. But the naval blockade, with the greatest navy in the world, from the greatest military the world has ever seen, we built it during my first term. We built it. They said I was crazy. We weren't so crazy, were we? Will remain in full force and effect as it pertains to Iran until such time as our transaction with Iran is 100% complete and fully signed. ট্রাম্পের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার তথাকথিত নিউক্লিয়ার ডাস্ট প্রসঙ্গ। তিনি দাবি করেন যে আমেরিকার বোমারু বিমানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করা হয়েছে, সেই উপাদান আমেরিকা পুনরুদ্ধার করবে। এই বক্তব্যের বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ পরমাণু প্রযুক্তি এবং এর অবকাঠামো এত সহজে ধ্বংস বা স্থানান্তরযোগ্য নয়। বরং এই ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা বা আভ্যন্তরীণ সমর্থন অর্জনের কৌশল হিসেবে দেখছেন। ট্রাম্পের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার তথাকথিত নিউক্লিয়ার ডাস্ট প্রসঙ্গ। তিনি দাবি করেন যে আমেরিকার বোমারু বিমানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে ধ্বংস করা হয়েছে এবং সেই উপাদান আমেরিকা পুনরুদ্ধার করবে। আর এই বক্তব্যে বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ পরমাণু প্রযুক্তি এবং এর অবকাঠামো এত সহজে ধ্বংস বা স্থানান্তরযোগ্য নয়। বরং এই ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা বা আভ্যন্তরীণ সমর্থন অর্জনের কৌশল হিসেবে দেখছেন। কি বলছেন ট্রাম্প, শুনবো। The USA will get all nuclear dust. You know what the nuclear dust is? That was that white powdery substance created by our B-2 bombers, those great B-2 bombers, late one evening 7 months ago. No money will exchange hands in any way, shape, or form. Iran will be, and you know how we're going to get the dust, right? Iran, we were going to take it anyway, but taking it that way is slightly more dangerous, but we were going to get it anyway. But Iran, with the help of the USA, has removed or is removing all of the sea mines, and most importantly, it never agreed, and you'll understand, they will never have a nuclear weapon. They will never have a nuclear weapon. অন্যদিকে ইরানি দাবিগুলিকে সরাসরি অস্বীকার করেছে। মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্টভাবে জানিয়েছেন যে আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যে করা একাধিক দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরও বলেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে এবং আমেরিকার অবরোধ চলতে থাকলে এই প্রণালী খোলা সম্ভব হবে না। ইরানের দৃষ্টিভঙ্গিতে এটি শুধু একটি সামুদ্রিক পথ নয়, বরং তাদের সার্বভৌমত্বের প্রতীক। আব্বাস আরাকচির পোস্টও রয়েছে এ নিয়ে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্স হ্যান্ডেলে লিখেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষিতে স্ট্রেট অফ হরমুজ দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে এই চলাচল সেই নির্ধারিত সমন্বিত রুট অনুসারেই হবে, যা পূর্বেই ইরানের ইসলামিক প্রজাতন্ত্র পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন ঘোষণা করেছিল। অন্যদিকে ইরানি দাবিগুলিকে সম্পূর্ণ অস্বীকার করেছে। এই দ্বন্দ্বে সত্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্ণনা। কে কি বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কি বলছে, কে কি করছে, সে সব কিছুই যেন ভীষণ গুরুত্বপূর্ণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।